আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি ইনসাফ যাত্রার 50তম দিনে যখন বারুইপুর থেকে ইনসাফ যাত্রা শুরু হয়, এটি সেই মুহূর্তের ভিডিও। এদিনের ইনসাফ যাত্রায় কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড ধ্রুবজ্যোতি সাহাদের সাথে ইনসাফ যাত্রায় হাঁটলেন প্রাক্তন যুবনেতা কমরেড সুজন চক্রবর্তী। তিনি আমাদের মুখোমুখি হয়ে এদিনের ইনসাফ যাত্রা থেকে মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, চলুন বন্ধুরা আমরা শুনে নেব। আমাদের স্যালিউট জানানোর মতো সমাজ, তাদের সবাইকে সঙ্গে নিয়ে ইউআইএফ এর ইনসাফ যাত্রা আজকে 50তম দিন। এটা শেষ না, শেষ হয়েও হইল না শেষ। ইট উইল কন্টিনিউ, চলতেই থাকবে। মানুষ ইনসাফ চায়, মানুষ বিচার চায়, মানুষ হিসেব বুঝে নিতে চায়। পেড়ে ফেলবে তাদের যারা আমাদের সমাজটাকে ছিন্ন ভিন্ন করছে। কম বয়সের ছেলে মেয়ে যৌবন রাস্তায় বসে আছে, তাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। কৃষক আত্মহত্যা করছে, সমাজে মানুষের অধিকার নেই, আইনের শাসন নেই, খুশি মতন চোখ লাগাচ্ছে রাজ্যের এবং দিল্লির শাসক। তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ, এ রাজ্যের মানুষ তো বটেই, তারা রুখে দাঁড়াচ্ছে। তারা বিচার চায়, তারা ইনসাফ চায়, তারা হিসেব বুঝে নেবে। এই অপেক্ষাতেই আজকে এই ইনসাফ যাত্রার 50তম দিন। আপাতত আজকে এ দফার শেষ দিন, বাট ইট উইল কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউ। সংগ্রামী মানুষের পক্ষ থেকে এই সোনারপুরের গণ আন্দোলনের মাটিতে এই ইনসাফ যাত্রাকে স্বাগত জানাবেন। পাশাপাশি আমাদের এই অঞ্চলের প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব যারা রয়েছে, তারা কমরেডরা একটু রাস্তাটা ছেড়ে দেবেন। কমরেডরা একটু রাস্তাটা ছেড়ে দেবেন। ইনসাফ যাত্রা আমাদের অঞ্চলে প্রবেশ করেছে। ইনসাফ যাত্রা আমাদের অঞ্চলে প্রবেশ করেছে। ওইটা না, কাজে সেদিন তো টাকাটা নিয়ে প্রবেশ